খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন পুরীর মতো খাজা। খাজাটা দারুণ খেতে, অপূর্ব খাস্তা, খুব মুচমুচে একদম। বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলা যায় এই খাজা। খাজা বানিয়ে ওপরে সুন্দর একটা চিনি শিরা দিয়ে, কেশর দিয়ে, এলাচ দিয়ে একটুখানি শিরা করে নিয়েছি, সেটাই ওপর দিয়ে দিচ্ছি। আমি যখনই বাড়িতে গজা করি, এই খাজা করি, তো এটা সবাই খেতে খুব ভালোই বলে। এবং পুরীর থেকে কাকাতুয়ার তোমার খাজার থেকেও কোনো অংশে কম নয়, দারুণ দারুণ খেতে, তার থেকেও ভালো। বাড়িতেই সবসময় করি, তো পুরীর একটা স্বাদ বাড়িতেই অনুভব করি। তো তোমরাও বাড়িতে করে ফেলতে পারো। প্রথমে ময়দা নেবে, ময়দার মধ্যে ঘি আর হোয়াইট অয়েল দিয়ে ভালো করে ময়ান দিয়ে নেবে, একটু পিঞ্চ অফ সল্ট দিয়ে নেবে, একটা ব্যালেন্স থাকবে। তো সেইটাকে খুব ভালো করে ময়ান দিয়ে জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। দেখো কত সুন্দর হয়েছে খাজাটা, মচমচে খাস্তা একদম, আর বাড়ির হাইজেনিক উপায়ে করা। তো এটা দারুণ লাগে খেতে। আমি যে কোনো রান্নাই বাড়িতেই করি এবং নিজের চোখের সামনে হাইজেনিক ওয়েতে খুব ভালোভাবে করে নিই। আর এ দেখো কর্নফ্লাওয়ার, ময়দা আর হোয়াইট অয়েল দিয়ে একটা ব্যাটার বা স্যালারি বানিয়ে নেওয়া হচ্ছে। এই স্যালারিটা তোমার ময়দার যে রুটি বানিয়ে নেওয়া হবে, আটার ডো বানিয়ে নিয়েছি, সেটাকে কিছু 20 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। তারপরে একটা একটা করে লেয়ার তৈরি করে নিচ্ছি রুটির মতো করে। দেখো সুন্দর করে রুটির মতো করে লেয়ার করে নিলাম। তারপরে এই লেয়ারটার মধ্যে আমি যে স্যালারিটা হোয়াইট অয়েল দিয়ে, কর্নফ্লাওয়ার দিয়ে, ময়দা দিয়ে বানিয়েছি সেটা দেব। তো প্রত্যেকটা রুটি বানিয়ে নেওয়া হয়ে গেছে। তো তার উপরে আমি স্যালারিটা দিয়ে দিলাম, আর উপরে একটু ময়দা ডাস্ট করে দিতে হবে, যাতে একটার সাথে একটা চিপকে গেলেও যাতে লেয়ারগুলো খুলে যায়, তাই জন্য একটু ময়দা দিয়ে দেওয়া হচ্ছে। খাজা সত্যি খেতে খুবই খুব ভালো লাগে। আর বাড়ির তৈরি খাজা নিজের হাতে করে খাওয়ানো সবাই যখন খুব ভালো বলে, সত্যি খুব ভালো লাগে। দেখো প্রত্যেকটা লেয়ার করছি এইভাবেই। প্রথমে স্যালারি দিয়ে নিচ্ছি, তারপরে তোমার ময়দা ডাস্ট করে দিচ্ছি, আর উপর দিয়ে আরেকটা রুটি দিয়ে দিচ্ছি, লেয়ার দিয়ে দিচ্ছি। তো এইভাবেই করে ফেলতে হবে। আর দুটো আছে, আমি 7খানা করেছি। কেউ চাইলে আরও পাতলা করে বেলতে পারো, আরও খাস্তা হবে। তোমরা খুব আরও পাতলা করে বেলতে পারো। আর লেয়ার তোমরা 4টে দিতেও পারো, অসুবিধে কিছু নেই। আমি এখানে 6টার মতো লেয়ার দিয়েছি। কেউ চাইলে আরও বেশি যদি খাস্তা করতে চাও, তাহলে আরও পাতলা পাতলা করে বেলবে, তারপর লেয়ারটাও আরও বড় হবে আর খাস্তা মচমচে হবে খেতে। তো আমার তোমার খাজাটাও খুব মচমচে খাস্তা হয়েছে। তো সুন্দর করে রোল করে নিয়ে তোমার কেটে নিচ্ছি, কেটে নিয়ে তারপরে তোমার একটুখানি চাপ দিয়ে নিয়ে ওটা বেলে নিচ্ছি, যাতে লেয়ারগুলো দেখা যায়। তো এটাই তো বিশেষত্ব, যে লেয়ারগুলো যাতে দেখা যায় সেইভাবেই বেলতে হবে। হাতের কিছু টেকনিক আছে, এটা তো অবশ্যই অবলম্বন করতে হবে। যে কোনো রান্নার রেসিপি হাতের একটা গুণ থাকতেই হবে, কীভাবে প্রসিডিওরে সেটা করতে হবে সেটা জানতে হবে। হোয়াইট অয়েল দিয়ে দিয়েছি, তার মধ্যে খাজাগুলো দিয়ে দিয়েছি, আর ওর পাশে শিরাটা করে নিচ্ছি, একটুখানি এলাচ গুঁড়ো দিয়েছি, জাফরান দিয়েছি, আর চিনি আর জল দিয়ে শিরা করে নিয়েছি। আর এদিকে তোমার খাজাগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। হয়ে গেছে আমার শিরা। খুব পাতলা শিরা করতে হবে, খুব ভারীও না, খুব ঘনও না, একটা মিডিয়াম টাইপের একটু শিরা করতে হবে। তো আমার তো খাজাগুলো হয়ে গেছে আমার ভাজা। লাল লাল করে সুন্দর ভাজতে হবে, খাস্তা হবে লাল লাল করে ভাজলে। আরেকটা ব্যাচে হোয়াইট অয়েলের মধ্যে বেশ অনেকটা পরিমাণে ঘি দিয়েছি। তো ঘি দিলে খাজার টেস্টটা খুব ভালো হয়, একটা অন্যরকম গন্ধ বেরোয়। তো দারুণ একটা ঘি গন্ধ করছি। দেখো শিরাটা উপর দিয়ে দিচ্ছি, আর খুব বেশিক্ষণ রাখবো না, সঙ্গে সঙ্গে তুলে নেব, যাতে ওটা নরম না হয়। শিরার মধ্যে দিয়ে একটু দেখেই তুলে ফেলতে হবে, খাজাটা যাতে নরম না হয়ে যায়। তো আর তোমার উপর দিয়ে আমি এভাবেই হয়ে গেছে খাজা। তোমরা করে ফেলতে পারো বাড়িতে অবশ্যই।